হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এক নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। তা আজকে আমি বানাবো মাছের ডিমের বড়া। মাছের ডিম কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম, এই সময়তেও কিন্তু আমরা আগে দেখতাম বর্ষাকালে শুধুমাত্র মাছের ডিম পেতাম। সদ্য মাছের ডিম পুকুর থেকে মাছ ধরে মাছগুলো যখন কাটা হতো তখন পেট থেকে বেরোতো ডিম। এখন কিন্তু সারা জীবনই মাছের ডিম পাওয়া যায় বাজারে। তা সেই বাজার থেকে এখানে আমি ডিম কিনে আনলাম, মাছের ডিম। এখানে 250 ডিম নিয়েছি। ডিমের মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি দিচ্ছি, আর লবণ অবশ্যই। এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো। আর দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব 2 চামচ বেসন। তা বন্ধুরা, হচ্ছে এখানে অনেক সবসময় কিন্তু মাছ খেতে ভালো লাগে না, প্রত্যেক দিন আমাদের মাছ হয়। তা আজকে মনে করলাম মাছ না খেয়ে মাছের একটু ডিম খাবো, তাই জন্য আমি এই পরিকল্পনা নিয়েছি। তা মাছের ডিমের বড়াটা আমি এমনইভাবে ভাজবো, দেখবেন একটা মাছের ডিমও কিন্তু বেরিয়ে যাবে না, খুব সুন্দরভাবে বড়া আকৃতি ভাজা হয়ে যাবে। শুধুমাত্র মাখানোটা এইভাবে করতে হয়, এইভাবে মাখালে কিন্তু একটা ডিমও নষ্ট হবে না। এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি এবার এই মাখানোটা আস্তে আস্তে করে দিয়ে দেব। দিলে এটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। মাছের ডিমের বড়া কিন্তু যদি আমরা শুধু মুখেও খেতে পারি বা ঝাল করেও খেতে পারি ভাতের সাথে। আর হচ্ছে মাছের ডিমের বড়া খেতে দুর্দান্ত, ভীষণ ভালো। তা অনেক দিন পরে তাই মনে হলো যে একটু মাছের ডিমের বড়া ভেজে খাই। এইভাবে আস্তে আস্তে আমি তেলের ওপর দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর অবশ্যই আমি তেলটা কিন্তু কম ব্যবহার করছি, কারণ বেশি তেলটা আমি পছন্দ করি না। এটা হচ্ছে নিজেদের ব্যাপার, বেশি তেল খাবেন কি কম খাবেন। তা বেশি তেলেও কিন্তু জিনিস ভালো করা যায়, আবার কম তেলেও কিন্তু করা যায়। শুধুমাত্র এইটা দিয়ে দাও, এইটা দিয়ে দাও, হ্যাঁ এইটা দাও তাহলে। তা এখানে দেখুন আস্তে আস্তে আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে মাছের ডিমটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেল। এইভাবে আমি আস্তে আস্তে বাকিগুলোকে এইভাবে ভেজে নেব। আর মাছের ডিমের বড়ার সাথে আমার বিশেষ ভালো লাগে গরমে পান্তা ভাতের সাথে। আর হচ্ছে মাছের ডিমের বড়ার সাথে বেশ একটু পান্তা ভাত, কাঁচা লঙ্কা থাকবে, আর সঙ্গে একটু পেঁয়াজ থাকবে, ভীষণ ভালো লাগে। একটু আলু সেদ্ধ থাকবে, ডাল সেদ্ধ থাকবে, এই দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু এই গরমকালে ভীষণ ভালো লাগবে। তা মাছের ডিমের বড়াটা কিন্তু কালারটা কিন্তু দারুণ সুন্দর এসেছে, হেভি সুন্দর লাগছে, একটা কালারটা হলুদ হয়ে গেছে। তা এইভাবে মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নিলাম। বাজারে সব সময় সুবিধা মতো মাছ সব সময় যে পাওয়া যায় সেটা নয়, সব সময় হয়তো নাও পাওয়া যেতে পারে। সেই সময় আপনারা যখন দেখবেন যে বাজারে সব সময় ভালো মাছ পাওয়া গেল না, সেই দিনগুলোতে কিন্তু আপনারা মাছের ডিমগুলোকেও খেতে পারেন। মাছের বদলে মাছটা হয়তো সেই দিন না থাকতে পারে। আবার অনেকের সময় মাছের ডিম একসাথেও খেতে পারেন, যখন যেমন পাওয়া যায়। আমাদের বাজারে কিন্তু আজকে মাছটা কথা পেলাম না ভালো, তাই জন্য মাথায় এলো একটু মাছের ডিমের বড়া করে নেব। মাছের ডিমের বড়াটা করে নিলাম। তা এখানে মাছ হচ্ছে রবিবারে খুব ভালো বাজার, বা রবিবারে ভালো বাজারে পাওয়া যায়। কিন্তু যখন হচ্ছে সোমবার হয়, সোমবারে একেবারে ফাঁকা বাজার, খুব একটা ভালো মাছ আসে না। হচ্ছে সামুদ্রিক মাছগুলো অবশ্য থাকে, জ্যান্ত মাছগুলো থাকে না। সেই সময় আমি এরকম কিছু একটা বানিয়ে নিই, কারণ আমাদের প্রতিদিন তো যা হোক না যা হোক খেতেই হবে, যা হোকভাবেই আমাদের চলতে হবে। শুধু ভাত তো আর খাওয়া যায় না, সেই জন্য কিছু একটা দিতেই হয়। সেই দিনগুলোকে আমি এইভাবে মাছের ডিমগুলোকে বেছে নিই। অবশ্য অনেক দিন আগে মাছের ডিমটা খাওয়া হয়েছিল, অনেক দিন খাওয়া হয়নি।
আজকে আবারও খাওয়া হবে। তা এখন মাছের ডিমগুলোকে খুব সুন্দর করে আমি কেটে ভেজে নিয়েছি। সব মাছের ডিমগুলোকেই আমার ভাজা হয়ে গেল। সব মাছের ডিমগুলোকে ভেজে নিয়েছি, আজকে আর ঝাল বানাবো না। তা এখন আমি দেখুন ভাত পরিবেশন করে দেখাবো, ভাতের সাথে আমি খাবো। তো এখানে করেছি আরও আলু ভাজা আর হচ্ছে ডাল করেছি। আজকে এটাই রেসিপি, পাতলা করে একটু মুসুর ডাল করেছি। আর এখানে করেছি কাঁচকলা ভর্তা। কাঁচকলা ভর্তা আজকে গরমের দিনে আমাদের এটাই রেসিপি। শুকনো ভাতের সাথে কিন্তু আলু ভাজা আর মাছের ডিমের বড়া, তার সাথে মুসুর ডাল দিয়ে বেশ ভালোই ভাত খাওয়া যায়। আর সঙ্গে আছে এখানে কাঁচকলার ভর্তা। কাঁচকলার ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি, তেলটাকে গরম করে নিয়েছি। আর এখানে আগে থেকে কাঁচকলার খোলা ছাড়িয়ে কাঁচকলাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। অনেকভাবেই করা যায়, এটা খুব সহজভাবে আমি দেখাচ্ছি। অনেকভাবেই খাওয়া যায়, অনেকে অনেক রকমেই খান। আপনারাও অনেকভাবেই কিছু জানেন। সবাই যে সবাই সবার থেকে কেউ কারো থেকে কম নয়, অনেকেই সব কিছু জানেন। তাই এখানে আমি দেখুন ভাতটা বেড়ে নিয়েছি। এখানে নিয়েছি প্লেটের মধ্যে 1 বাটি গরম চাপা ঝরঝরে ভাত, মুসুর ডাল, কাঁচকলা ভর্তা আর আলু ভাজা। আজকের এই রেসিপিটা গরমের জন্য। তা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আজকের ভাতের থালাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার এই নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। তা বন্ধুরা অবশ্যই আপনাদের আশায় থাকলাম, আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর আগামী দিনে আবারও অনেক কিছু নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজকে আমাদের একটা ভাতের থালা আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখালাম। হালকা পাতলা এবং সামান্য কিছু খেলেই আমাদের দিন চলে যায়, আমাদের এটুকুই যথেষ্ট। তা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে বা মাছের ডিমের বড়াটার রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানানো চায়। যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুল করবেন না এবং আপনাদের নিজেদের বন্ধুরা যদি থেকে থাকে তাহলে তাদেরকে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কিন্তু অনেক ঝাল ঝাল তরকারি খেতে কিন্তু সত্যিই ভালো লাগে না। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, টাটা।